যে সকল রিলেটিভসদের ব্যাপারে সেসব রিলেটিভ ব্যাপারে যারা জাদু, ভবিষ্যৎবাণী, হাত দেখা ইত্যাদি বিশ্বাস করে এবং কোনো ঝামেলা হলে বিভিন্ন হুজুরদের হাত দেখায় ও তাদের সাহায্য নেয়। শুনেছি সে সকল রিলেটিভদের এসব ব্যাপারে সতর্ক করার পর যদি তারা এসব থেকে বের হয়ে না আসে তাহলে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এটির সত্যতা কতটুকু? দেখুন, যে সমস্ত আত্মীয় বা রিলেটিভ তাদের জাদু টোনায় যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে। তো জাদু টোনা বিশ্বাস করার অর্থ এটা বুঝাচ্ছি যে জাদু টোনা হক, কোনো সন্দেহ নেই, জাদু টোনা করে এটা সত্য, জাদুর বাস্তবতা আছে। এখানে বুঝাচ্ছি এটা যে জাদু টোনায় কিছু পরিবর্তন করে দিতে পারে, জাদু দিয়ে ঠিক করে দিবে, জাদুর উপরে যে ব্যক্তি বিশ্বাস করে বলছে এইটা যে জাদুটি দিয়ে কেউ কারোর কোনো ক্ষতি করবে, আল্লাহর ইয়াস হুকুম তাহলে মুশরিক, কোনো সন্দেহ নেই। এই জন্য ইমান চলে যায়, জাদু বিশ্বাস করলে ইমান চলে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কোনো গণকের কাছে যায় তার 40 দিনের এই সালাত হয়ে যায়, কবুল করা হয় না। তারপরে যদি কোনো সে যে গণক যা বলেছে বিশ্বাস করে তার সে কাফের হয়ে যায়, সে কাফের হয়ে যায়। কেন কাফের হয়ে যায়? কারণ সে তো ইলমুল গায়েবের কথা মনে করছে। ইলমুল গায়েব তো আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য হ্যাঁ, জাদুর বিষয়টা পরিবর্তন করতে পারে সে, কিন্তু আল্লাহর হুকুমে সে পরিবর্তন করে। যেমন ইবলিসে করে এরকম জাদুও করতে পারে। কিন্তু কেউ যদি মনে করে জাদু স্বয়ং এই কাজটা করতে পারে তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ জাদুর করার ক্ষমতা আল্লাহই তাকে দেন। কুফরি করলে আল্লাহ বিভিন্ন ফেতনাতে নিবৃত্ত করার জন্য তাদেরকে সে সহযোগিতা করেন। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য এই জাদুর উপর বিশ্বাস করা যার উপর জায়েজ নেই। কিন্তু জাদু ক্ষতি করতে পারে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধেও এই ইহুদিরা জাদু করেছিল এবং তাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছিল, এটা আমরা জানি। তো জাদুর ক্ষতিকর প্রভাব আছে এটা আমরা জানি। কিন্তু জাদুর উপরে বিশ্বাস করে জাদু করার জন্য বা এত বিশ্বাস করা জাদু অনেক কিছু করে ফেলতে পারে, জাদুর উপরে নিজে নিজে করতে পারে, এরকম জিনিসগুলো সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কেউ যদি এরকম বিশ্বাস করে তার সাথে আপনার আচরণ কেমন হবে? তো যারা মনে করে যে কেউ গায়েব জানে, জাদুকরের কাছে গেছে বা গণকের কাছে গেছে, হাত দেখাচ্ছে, এ ব্যক্তি মুশরিক। তার সাথে আপনার সম্পর্ক হবে, তাকে নসিহত করবেন। নসিহত করার পর না শুনলে বারবার এটাতে গেলে তাকে দলিল দিবেন। দলিল দেওয়ার পরে তাকে মাসলাহাতের সাথে কাজ করবেন। যে তার সাথে যদি কোনো লেগে থাকি তাহলে একসময় তাকে ফিরিয়ে আনতে পারবো, তাহলে আপনি লেগে থাকতে পারবেন। আর যদি মনে করেন যে তাকে আমি জোর করে আলাদা করে দিলে, তার সাথে কথা না বললে সে এই কাজ থেকে ফেরত আসবে, তাহলে অবশ্যই সেটা করতে হবে আপনাকে। এই জায়গাতে মাসলাহাতের জড়িত, অর্থাৎ দিনই স্বার্থ জড়িত, যে তার সাথে সম্পর্ক রাখলে ভালো হবে না না রাখলে ভালো হবে। যদি রাখলে ভালো হয় তো তার সাথে স্বাভাবিক সম্পর্ক রেখে তাকে হেদায়েতের আহ্বান জানাবেন। আর যদি তার সাথে সম্পর্ক না রাখলে সে ফিরে আসে মনে কষ্ট পেয়ে যে আমার সাথে কেউ রাখে না, সম্পর্ক রাখে না, তাহলে সম্পর্ক রাখা যাবে না। তবে তার সাথে কোনোভাবে কোনো অবস্থাতে অন্তরঙ্গ সম্পর্ক রাখা যাবে না, কারণ সে তো শিরিক করছে। তার সাথে স্বাভাবিক সম্পর্ক রাখবেন কি রাখবেন, এই হলো প্রশ্ন। যদি স্বাভাবিক সম্পর্কের কারণে ফিরে আসার সম্ভাবনা থাকে তাহলে স্বাভাবিক সম্পর্ক রাখবেন। আর যদি স্বাভাবিক সম্পর্ক না রাখলে ফিরে আসবে দিনের দিকে এবং শিরিক পরিত্যাগ করবে, কুফর পরিত্যাগ করবে, তাহলে তো স্বাভাবিক সম্পর্ক রাখবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।